রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বলছি, আজকে নবম দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। আজকে তোমাদের মূলত এই অধ্যায়ের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো এবং পরবর্তী ক্লাসে তোমাদের এই সম্পর্কে আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব এবং অঙ্ক করাবো। প্রথমে আসো যে এই বেসিক কনসেপ্টে রসায়নের বিশ্লেষণ পদ্ধতি। রসায়নের বিশ্লেষণ পদ্ধতি মূলত দুই প্রকার। এক নম্বর হলো গুণগত বিশ্লেষণ পদ্ধতি, দুই নম্বর হলো পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতি। তাহলে প্রথমে আসো এই গুণগত বিশ্লেষণ পদ্ধতিটা কি। গুণগত বিশ্লেষণ পদ্ধতি হলো রসায়নের যে পদার্থের শনাক্তকরণ এবং ধর্ম নিয়ে আলোচনা করা হয়। রসায়নের পদার্থের যে শাখায় তার শনাক্তকরণ এবং ধর্ম নিয়ে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় গুণগত বিশ্লেষণ পদ্ধতি। এবং পদার্থের যে শাখা পদার্থের পরিমাণগত বা পরিমাণ নিয়ে আলোচনা করা হয় তাকে পরিমাণগত পদ্ধতি বলা হয়। পরিমাণগত পদ্ধতি হলো রসায়নের হিসাব এবং নিকাশ পদ্ধতি। আর এই রসায়নের হিসাব নিকাশ পদ্ধতি থেকেই এই অধ্যায়টা হলো রাসায়নিক গণনা। অধ্যায়টা হলো কি? রাসায়নিক গণনা, মোলের ধারণা ও রাসায়নিক গণনা। আমরা প্রথমে তোমাদের সাথে আলোচনা করব মোল নিয়ে। তোমরা তো জানো পদার্থের পরিমাণ বা রসায়নের পদার্থের পরিমাণকে মোল এককে প্রকাশ করা হয়, মোল। এখন প্রশ্ন হলো মোল কি? এই মোল কি এই হিসাব দেখানোর জন্য তোমাদেরকে কিছু সহজ উদাহরণ দিই। সেটা হলো যে 12টি অক্সিজেন সমান 1 ডজন অক্সিজেন। তোমরা তো জানো 100টি অক্সিজেন সমান 1 শতক অক্সিজেন। এভাবে 1000টি অক্সিজেন সমান 1 সহস্র অক্সিজেন, এটা আমরা জানি। এবং আমরা এটাও জানি যে 1 মোল অক্সিজেন, 1 মোল পরমাণুতে 1 মোল সমান 6.02 into 10⁻³ তার মানে অক্সিজেন 1 মোল অক্সিজেন সমান 6.02 × 10⁻³ অথবা এতটি অক্সিজেন সমান 1 মোল। এই 1 মোল পরমাণুতে 1 মোল পরমাণুতে 6.02 এতটি পরমাণু থাকে। আবার দেখো একই কাজ 1 মোল অণুতে এতটি অণু থাকে। আবার দেখো 1 মোল আয়নে ওই একই পরিমাণ আয়ন বিদ্যমান।
তাহলে আমরা কি পেলাম, একটু সংখ্যাটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। 1 মোল অণু পরমাণু বা আয়নে, 1 মোল পরমাণু অণু বা আয়নে ধারণকারী পদার্থের মোট পরিমাণ হলো 6.02 × 10⁻23। আবার এইটা সমান সমান হলো 1 মোল। তাহলে যদি আমরা এভাবে বলি 6.02 × 10⁻23টি অণু পরমাণু বা আয়ন ধারণকারী পদার্থের পরিমাণকে বলা হয় 1 মোল। একটা উদাহরণ দেই, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা আরো। এবার মনে করেন এখানে একটা তুমি টেস্ট টিউব নিলা, এই অক্সিজেন পরমাণু নিলা কতটি, 6.02 × 10⁻23টি গুণে গুণে অক্সিজেন পরমাণু নিলাম। নেওয়ার পরে এইটুকুর পরিমাণকে হলো এতটুকু পরিমাণ, এটাই হলো 1 মোল, এটাই হলো 1 মোল। এবার আসো, ইটালির বিখ্যাত একজন বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই তথ্যটি প্রদান করেন। পরবর্তী এই সংখ্যাটা অত্যন্ত বিশাল একটা সংখ্যা। পরবর্তীকালে রসায়নের বিভিন্ন সমস্যা সমাধানে এই সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যাভোগাড্রো উনি একটা অনুসিদ্ধান্ত দিয়েছিলেন, সূত্র দিয়েছিলেন। অ্যাভোগাড্রোর সূত্র নামে সেটা পরিচিত, সেটা হলো অ্যাভোগাড্রোর সূত্র। একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসীয় পদার্থে সমান সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে। সমান একই তাপমাত্রার চাপে সকল গ্যাসের সমান সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে এবং প্রমাণ তাপমাত্রার চাপে তা হলো 6.02 × 10⁻23টি। প্রমাণ তাপমাত্রার চাপে তা 6.02 × 10⁻23। এবার অনুসিদ্ধান্ত, অ্যাভোগাড্রো আবার 3টা অনুসিদ্ধান্ত দিয়েছে। সেই অনুসিদ্ধান্ত 3টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি একটু লিখে দিচ্ছি। 1 নম্বর অনুসিদ্ধান্ত, নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণুক। নিষ্ক্রিয় গ্যাস কি, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন। নিয়ন লিখতে হলে এনি লিখতে হয়, কিন্তু মৌলিক গ্যাস যেমন অক্সিজেন, আয়োডিন, নাইট্রোজেন, এগুলো দ্বিপরমাণু লিখতে হলে অণু আকারে বা দুইটা পরমাণু মিলে অণু গঠন করে এবং অণু আকারে লিখতে হয়। এবার 2 নম্বরটা হলো যে কোনো পদার্থের আণবিক ভর, যে কোনো গ্যাসের আণবিক ভর উহার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। বাষ্প ঘনত্বকে দ্বিগুণ করলে আণবিক ভর পাওয়া যায়। এবার আসো, একই তাপমাত্রার চাপে
তাপমাত্রা ও চাপে একই তাপমাত্রা সকল গ্যাসীয় পদার্থের মোলার আয়তন সমান। মোলার আয়তন সমান। প্রমাণ তাপমাত্রা ও চাপে তার 22.4 লিটার। আমরা তিনটা সিদ্ধান্ত দেখলাম। এক নম্বর হলো নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণু। যে কোনো গ্যাসের পদার্থের আণবিক ভর গ্যাসীয় পদার্থের আণবিক ভরের বাষ্প ঘনত্বের দ্বিগুণ। একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসীয় পদার্থের মোলার আয়তন সমান। প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার। এই অনুসিদ্ধান্তগুলো আমাদের এই অধ্যায়ের রাসায়নিক গণনার ক্ষেত্রে কাজে লাগবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা আবার মূলে চলে যাব। আজকে আমরা মূল থেকে কয়েকটা অঙ্ক দেখাবো। এক নম্বর অঙ্কটা হলো একটি H2O অণুর ভর কত। একই রকম অঙ্ক দেখা 2 নাম্বার 1 গ্রাম H2O তে কতটি অণু বিদ্যমান। পানির অণু বিদ্যমান। এই একই রকমের আরেকটা অঙ্ক দেখো 5 গ্রাম H2O তে কত মোল H2O বিদ্যমান। এই তিনটা অঙ্ক একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এই একই রকম করে আমি এই তিনটা সলভ করে দেব। তোমরা সালফিউরিক অ্যাসিড এই অঙ্কটা করবা এই এবং HClO4 এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। প্রথমত মানে একটি সালফিউরিক অ্যাসিডের অণুর ভর কত, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অণু বিদ্যমান, 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত মোল H2O বিদ্যমান। ঠিক ওরকম পারক্লোরিক অ্যাসিড, একটি পারক্লোরিক অ্যাসিডের অণুর ভর কত, 1 গ্রাম পারক্লোরিক অ্যাসিডে কতটি অণু বিদ্যমান, 5 গ্রাম পারক্লোরিক অ্যাসিডে কত মোল H2O বিদ্যমান। এগুলো সলভ করার ক্ষেত্রে তোমাদের একটু পারমাণবিক ভরগুলো তোমাদের জানতে হবে। যেমন হাইড্রোজেন এর পারমাণবিক ভর হলো 1। তারপর তোমাকে জানতে হবে অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। এখানে আছে সালফারের পারমাণবিক ভর 32। ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5। এগুলো তোমাদেরকে প্রথমত মনে রাখতে হবে, এগুলো পারমাণবিক ভর। এবার সমাধানের ক্ষেত্রে 1 নম্বর সমাধান একটু দেখো। 1 মোল H2O সমান সমান 1 × 2 প্লাস 16 এত গ্রাম সমান সমান 18 গ্রাম। এটা কিভাবে আসলো? এটা হলো আণবিক ভর। কিভাবে? যদি পানিতে H2O লক্ষ্য করো, H হলো হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, আছে 2টা, 2 দিয়ে গুণ করেছি। অক্সিজেন হলো 16, 2 আর 16 হলো 18 গ্রাম, 2 আর 16 হলো 18 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি কি, আবার আমরা জানি 1 মোল হাইড্রোজেন, 1 মোলের অণুর সংখ্যা কত, 6.02 10⁻23 টি। 1 মোলের অণুর সংখ্যা হলো 10⁻23
3t, তাহলে আমরা বলতে পারি 6.02 10 to the power 23t 3t H2O এর ভর সমান সমান 18 গ্রাম। যেহেতু ভর চাইছে, প্রথম অঙ্কটা একটু লক্ষ্য করো, তাহলে ভরটাকে আমরা গানে দেব। একটি হাইড্রোজেন অণুর ভর কত? একটি ভর হলো, অণুর ভর আমরা বের করতেছি 6.0 10 to the power 23 এত গ্রাম। আমি যদি একটু ক্যালকুলেটর দিয়ে সলভ করি, এই রেজাল্টটা দাঁড়ায় 2.99 into 10 to the power 23। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করে নিও, 2.99 10 to the power 23। এবার লক্ষ্য করো, ঠিক এর উল্টো অঙ্কটা হলো 2 নম্বর অঙ্কটা। এটা হলো আমরা 1 করেছি, এবার আমরা 2 নম্বর একবার দেখাবো, সেম টু সেম, কিন্তু ঠিক উল্টার বাদটা চেয়েছে। তাহলে আমরা যদি দেখাই 2 নম্বরটা, 1 মোল H2O সমান সমান কত গ্রাম? 1 into 2 প্লাস 16 গ্রাম সমান সমান হলো 18 গ্রাম। কতটি অণু বিদ্যমান? তাহলে 18 গ্রাম H2O তে অণুর সংখ্যা হলো 6.02 10 to the power 23। 1 গ্রাম H2O তে অণুর সংখ্যা হলো 6.02, তাকে এই হিসাবটা চলে আসবে 10 to the power 23/18 উল্টো করে। ঠিক, তাহলে এটা রেজাল্ট দ্বারা ক্যালকুলেশন করলে আসে 3.34 10 to the power 22 এতটি। আমরা 2 নম্বর অঙ্কটা দেখালাম। সিমিলারলি যদি তুমি 3 নম্বর অঙ্কটা একটু দেখো, 3 নম্বরটা এই একই রকমই, 5 গ্রামে কত মোল H2O বিদ্যমান? তাহলে 1 মোল, এই 3 নম্বর একটু দেখো, তাহলে আমরা আবার জানি 1 মোল H2O সমান সমান 18 গ্রাম, তাই না? 18 গ্রাম H2O সমান সমান 1 মোল। তাহলে 1 গ্রাম H2O সমান সমান 1/18 মোল। অতএব 5 গ্রাম সমান সমান H2O সমান সমান, এখানে 5 গ্রাম 10 গ্রাম 100 গ্রাম যা থাকে তা সমান সমান হলো 0.277 মোল। তাহলে একটু তোমরা যদি এই একই রকম করে এই সালফিউরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, এই 3 টাইপের অঙ্কগুলো একটু সলভ করো, তাহলে তোমরা অঙ্কগুলো পারবে বলে আশা করি। তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক রইল H2SO4 এবং পারক্লোরিক অ্যাসিডে এই ধরনের অঙ্কগুলো করবে। এই অঙ্কগুলি বোঝার ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, যে বইটা ভালোভাবে পড়তে হবে, মেইন বই সব কিছু আছে, সুন্দর মতোই আছে। তোমরা একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। কোনো সমস্যা হলে আমাকে ফোন করো অথবা মেসেজ দিয়ে জানাও, কমেন্টসে জানাও, আমি তোমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ক্লাসে ধারাবাহিক পরবর্তী আমি আবার এই একই রকম অঙ্ক দিয়ে আমরা শুরু করব। আশা করি তোমরা আস্তে আস্তে এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারবে। বাসায় থেকো, নিজেদের প্রতি যত্ন নিও, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।